সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি জরুরিভাবে একটা প্রবলেমের কারণে তোমাদের ক্লাসটা ঠিকভাবে নিতে পারিনি। আশা করি এখন থেকে প্রতিদিনই তোমাদের ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব। আমরা গত ক্লাসে যা করেছিলাম সেটা বোর্ডে আছে, সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তোমরা একটু সবাই লক্ষ্য রাখো। আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা? গত ক্লাসে যা করানো হয়েছে, আমরা আয়ের যে ঘাত বা পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যখন 1 হলে কি হবে, 2 হলে কি হবে, 3 হলে কি হবে, 0 হলে কি হবে, সেই মানগুলো আমরা দেখেছিলাম। এরপর আমরা বর্গমূল নির্ণয় করতেছিলাম। তো কিছুটা করার পরেই আমার ইমার্জেন্সি ভাবে চলে যেতে হয়েছিল। আচ্ছা, আমরা তারপর থেকে আর কি সমাধান করার চেষ্টা করি। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ ঠিকভাবে। -6√-1 একে বর্গমূল নির্ণয় করতে বলছে। বর্গমূল কি? রুট করা। রুট করা কি? তখন দেখেছিলাম যেহেতু এখানে মাইনাস আছে, a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেছিলাম। a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এইটার সাথে এটা তুলনা করতে বলছিলাম, সেটাই লেখা রয়েছে। এটার সাথে এটা তুলনা করলে এইখানে এই i যাই হবে, i যেখানে থাকবে i, সেটাকে সব সময় 2ab হবে। আইটা হবে কি? 2ab হিসাবে। তাই i যদি 2ab আসে, তো 2ab হচ্ছে 6i, আর a স্কয়ার + b স্কয়ার হচ্ছে -8। সেটার সাথে আছে a স্কয়ার + b স্কয়ার - 2ab, তো a স্কয়ার + b স্কয়ার, a স্কয়ার + b স্কয়ার হলো -a, আর মাইনাস আছে এখানে, যেহেতু 2ab হচ্ছে 6i, 2ab হচ্ছে 6i, ab হচ্ছে 3i। ab কত? ab হচ্ছে 3i। ab যদি 3i হয়, তাহলে এখানে কি বলা হচ্ছে? a এর একটি মান এবং b এর একটি মান, এই দুইটি মানের গুণফল হচ্ছে 3i। কি? a এবং b যে দুটি মান আছে, এই দুটি মানের গুণফল হচ্ছে 3i। এখন a এবং b কোন দুটি মানের গুণফল 3i এবং তাদের আলাদা আলাদা বর্গ করলে বর্গের যে সমষ্টি সেটা -8 হবে। সেই সংখ্যা দুটি আমাদের বের করতে হবে। যদি আমরা এটা বের করার চেষ্টা করি, তাহলে দেখো a এর একটি মান, b এর একটি মান, এই 3i কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, 3i কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, লসাগু যদি করো, এই 3i এর সাথে কি কোনো সংখ্যা ভাগ যায়? কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, একে শুধু 1 দ্বারা ভাগ করা যাচ্ছে। অর্থাৎ 1 দিয়ে যদি ভাগ করি, তারপর 3i হয় 1 দ্বারা ভাগ করলে। তো এইটার উৎপাদকে বিশ্লেষণ করলে দুইটি সংখ্যা পাওয়া যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3i। উৎপাদকে বিশ্লেষণ করলে দুইটি সংখ্যা পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3i, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3i। এই জন্য আমি a এর মান 3i বা b এর মান 3i যাই ধরি, a এর মান একটা 3i, b এর মান 1, বা a এর মান 1, b এর মান 3i আমরা ধরতে পারি। তাহলে দেখো এখানে যদি ধরি সেটা, তাই a এর মান বসাইছি a স্কয়ার + b স্কয়ার, a স্কয়ার + b স্কয়ার, a b এর মান বসাইছি। এইটা 9i কে স্কয়ার করলে i স্কয়ারের মান কত? i স্কয়ারের মান কত বলা হচ্ছে? যদি ভাগশেষ 2 হয়, তার মান হচ্ছে -1। 9 * -1 + 1, তাহলে এটা -1 কে যদি 9 দ্বারা গুণ করা হয়, তাহলে তার মান হবে -9 + 1। যে যোগ বিয়োগ করলে কত হয়? -8। যোগ বিয়োগ করলে হয় -8। এই যে দেখো এখন a -8 আসছে, এটা কত আছে? -8। অর্থাৎ 3i 1, 3i আর 1 এই দুইটা সংখ্যাকে যদি বর্গ করে যোগ করি, তার যোগফল হচ্ছে -8, আর যদি গুণ করি গুণফল হচ্ছে 3i। তাহলে এটাকে আমরা এখন সেইভাবে বসাবো।
a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্রে নেওয়ার জন্য এই ফরম্যাটে বসাবো। এই ফরম্যাটে বসানোর জন্য এই 8 কে কি লিখবো, এটার পরিবর্তে একটা উৎপাদক আছে 3i হোল স্কয়ার, 3i হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটা যদি আমি যোগ করি তখনই তো -8 হয়, -8 হয়। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে -8 পাওয়া গেল। এটার -8 এর পরিবর্তে এই মানটা বসানো হচ্ছে -6i। আচ্ছা 6i সমান কি 2ab, 2ab যদি এখন 2ab ফরম্যাটে বসাই, ab ফরম্যাটে বসাই তাহলে 2 যেহেতু আছে 2 লিখতেছি, 2a এর মান কত ধরেছে, এর মান 3i, তো a * 3i আর b এর মান হচ্ছে 1 সে মানগুলো বসানো। তো এটা কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এর সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, তাই 3i মাইনাস 1 হোল স্কয়ার। সুতরাং 8 এর বর্গমূল মাইনাস 8 মাইনাস 6 রুট মাইনাস 1 a বর্গমূল সমান, এটাকে যদি এখন রুট করি, এটাকে যদি রুট করা হয় a স্কয়ার উঠে যাবে, a স্কয়ার উঠে গেলে থাকবে আছে 3i মাইনাস 1, 3i মাইনাস 1। একে যদি আমি বর্গ করি সেই বর্গমূলটা হবে 3i মাইনাস 1, এটাই অ্যানসার। 3i মাইনাস 1 এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে কিন্তু বোঝা যাবে না, বারবার প্র্যাকটিস করবা তখনই এটা ভালো বোঝা যাবে। অঙ্ক খুব ছোট কিন্তু এটার মধ্যে অনেক ক্যালকুলেশন আছে, অনেক বোঝার ব্যাপার আছে। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, 2 নাম্বার অঙ্কটি। 2 নাম্বার আছে 2i, তাহলে এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি 2i কে বর্গমূল করব। 2 নাম্বারে যেটি দেওয়া আছে কি দেওয়া আছে 2i এর বর্গমূল, 2i এর বর্গমূল আমাদের ওইটা 2i কে বর্গমূল সব এইটার দিকে তাকাও, a স্কয়ার মাইনাস 2ab এখানে কি আছে, কি চিহ্ন আছে, i এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তো এটা প্লাসের সূত্র। i এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাসের সূত্র যাবে, মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র যাবে। ওইখানে -6i ছিল, মাইনাস ছিল দেখে এটা মাইনাসের সূত্র দিয়েছিল। এখন a প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সমান হচ্ছে 2i, এটা সমান 2i। এটা সমান যদি 2i হয় তাহলে এখানে কি হবে, এটা সমান 2i, এটা 2i, a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সাজাইছি -2ab সমান 2i। কি বলা ছিল, যেখানে i আছে a প্লাস প্লাস 2b, যেখানে i আছে, i যদি থাকে সেটাকে সব সময় 2ab তারপর ভিতরে 2ab আসবে। i আছে কোথায়, 2i আছে, এখানে কি আছে, শুধু 2i আছে, কিন্তু এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে আমরা যদি মানটা রেখে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আর আছে 2ab সমান i, 2ab সমান 2i, সরি 2i, 2 কাটা, তাহলে ab সমান কত হয়, শুধু i, ab সমান। তাই এরকম কি সংখ্যা আছে যার গুণ, দুইটি সংখ্যার গুণফল হচ্ছে i আর তার বর্গ করলে এইটার মান কত হবে, এখানে যেহেতু শুধু 2i আছে আর কোনো বাস্তব সংখ্যা নেই, অর্থাৎ এটা নেই মানে এটা 0, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার 0 হবে, a স্কয়ার প্লাস b। তো এরকম কি সংখ্যা আছে যা যে দুটি সংখ্যা বর্গ করলে তার সমষ্টি 0 হবে এবং গুণ করলে তা i হবে, এরকম কি সংখ্যা আছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা এরকম সংখ্যা ক্ষেত্রে দেখো i কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি
আই এর দুইটি সংখ্যা, যে কোনো সংখ্যা দুইটি সংখ্যা আই আর 1, আই এর সাথে যদি আমি 1 গুণ করি, আই এর সাথে যদি 1 গুণ করি তাহলে সেটা কি হয়, আই হবে। 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটি হবে। তো আই এর সাথে যদি 1 গুণ করি তাহলে আই হবে। তো দুইটি উৎপাদক হচ্ছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে 1। তো আমরা এ বি এর পরিবর্তে আমরা এ বি এর পরিবর্তে এ এর মান 1 আর বি এর মান হচ্ছে আই দিলাম। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার 0 হয় কিনা সেটা দেখি। তো a স্কয়ার, a মানে 1 স্কয়ার প্লাস b মানে i স্কয়ার। 1 স্কয়ার মান কত 1 আর i স্কয়ার মান কত, i এর পাওয়ার যদি 2 হয় তাহলে তার মান কত হবে -1। এই -1 প্লাস 1 কি 0। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার যদি করি দুটি সংখ্যা তার যোগফল 0 হয়। তাহলে a b এর একটা মান 1 আর একটা হচ্ছে i। তাহলে আমরা সেটা সাজাই, এটা হচ্ছে 2ab। তাহলে ab এই i কে 1, a হচ্ছে 1 আর b হচ্ছে i। তো a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a, a হচ্ছে 1 b হচ্ছে i। দেখো এটা ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়। 1 স্কয়ার মান 1, i স্কয়ার মান -1। তো 1 আর -1 কাটাকাটি যায়, আর 2 কে 1 দ্বারা গুণ করলে 2 আর 2 কে i দ্বারা গুণ করলে 2i হয়, সেটাই হয়। এখন ক্যালকুলেশন করে এটা লেখা যায় 1 প্লাস i হলে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আকারে আছে। সুতরাং 2i এর বর্গমূল সমান সমান এর বর্গটা উঠে যাবে, a স্কয়ার উঠে যাবে, a স্কয়ার উঠে গেলে 1 প্লাস i। এটাই आंसर। এই অঙ্কগুলো অনেকটা জটিল প্রকৃতির, এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত আয়ত্তে আসবে। একবার দুইবার করলে এই অঙ্কগুলো সহজে আয়ত্তে আসে না। হ্যাঁ, এরপর আমরা কিছু ঘনমূল করি দেখি। এখন আমরা বর্গমূল গেল, এখন ঘনমূল দেখি। ঘনমূল মানে কিউব রুট, ঘনমূল। আমরা একটা ঘনমূল করি -i এর ঘনমূল নির্ণয় করো। -i এর ঘনমূল নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা মনে করি ঘনমূলের ক্ষেত্রে বা উচ্চ ঘাতের ক্ষেত্রে যেটা করতে হবে, মনে করি ঘনমূল, এই ঘনমূল 7 এর ঘনমূল মানে কি রুট কিউব, অর্থাৎ রুট 7 কিউব। এই হচ্ছে ঘনমূল। ঘনমূলকে এভাবে প্রকাশ করা হয়, 7 এর ঘনমূল রুট কিউব 7, রুট কিউব মানে এখানে 3, রুট কিউব 7। তো মনে করি এই যে এটা যে ঘনমূল নির্ণয় করতে বলছে -i এর, তো মনে করি x কিউব সমান -i। এই x কিউব দেওয়া মানে i এর ঘনমূলটা হয়ে গেল। বা যদি ওইভাবে লেখো, মনে করি রুট কিউব i -i, রুট কিউব -i, এইটা লেখা যায়। এখন দেখো এখানে যদি আমরা ঘন করি, ওই পক্ষে কোন ঘন, আগে আছে এটা ঘনমূল, রুট -i এর ঘনমূল এটা, সেটাকে x ধরছি। এখন যদি এটাকে ঘন করি, ঘন মানে পাওয়ার কিউব করি, তাহলে এটা হবে x কিউব, আর এখানে এই কিউবটা উঠে যাবে, ঠিক আছে, -i হবে। ঘন করে বা এখন x কিউব এটাকে যদি আমি পক্ষস্থান করি +i সমান 0। আচ্ছা, এখন দেখো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র জানি, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি। হ্যাঁ, a কিউব প্লাস b কিউব আর a কিউব মাইনাস b কিউবের সূত্রগুলো আমরা জানি। এখানে দেখো s কিউব আছে কিন্তু i এর উপর কিউব নেই। এখন আমাদের i এর উপর কিউব নিয়ে আসতে হবে, i এর উপর কিউব নিয়ে আসতে হবে। এখন যদি আমি i কে কিউব করি,
তাহলে কি হচ্ছে আমরা দেখি i কিউবের মান কত i কিউব কি 3 কে i এর পাওয়ার কত 3 এই 3 কে 4 দ্বারা ভাগ করা যায় যায় না অর্থাৎ ভাগশেষ তাহলে 3 থাকতেছে ভাগশেষ 3 থাকলে তার মান কত মাইনাস i তো মাইনাস i কিউবের মান কত মাইনাস i এই এখানে আমি বসাই যদি x কিউব মাইনাস মাইনাস i সমান 0 তোমার বোঝার সুবিধার্থে এটা লিখে দিলাম আমি a মাইনাস i a মাইনাসে মাইনাসে প্লাস প্লাস i তে হয় মানে কোনো পরিবর্তন হয় না চিহ্নের কোনো পরিবর্তন হয় না a মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস এই i হবে আমি বোঝার সুবিধার্থে এটা সাজিয়ে দিলাম যে x কিউব মাইনাস এই মাইনাস i সমান কত মাইনাস i সমান i কিউব মাইনাস i কিউব এই i কিউব এখন দেখো মাইনাস i কিউব সমান কি করা হয়েছে এখানে আমাদের এই ফরম্যাট a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউবের সূত্রে নিব এটাকে সাজাবো সেটা সাজানোর জন্য কি করা হয়েছে একবার সাজানো আমি পরে বলতে আমি অনলাইন ক্লাস আছে i কিউব হ্যাঁ তো a কিউব মাইনাস i কিউব সমান 0 এটা হলো এখন দেখো এটা সূত্র কি এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি আমরা জানি যেটা অনুসিদ্ধান্ত a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাসের সময় প্লাস ab প্লাস b স্কয়ার এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব এই সূত্রটা তাহলে প্লাসের সূত্রটা কি হবে প্লাসের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই সূত্রটা যেহেতু এখানে মাইনাস আছে এই সূত্রটা a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা প্রয়োগ করতেছি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b a হচ্ছে x আর b হচ্ছে i তো a মাইনাস b ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম যেহেতু a স্কয়ারটা বোঝার জন্য তোমাদের আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলাম না a এর মান কত x a স্কয়ার x স্কয়ার তারপর কি প্লাস প্লাস ab a কত x আর b হচ্ছে i i প্লাস প্লাস b স্কয়ার b কত i i স্কয়ার সমান 0 এই সূত্রে বসানো হলো এখন আমরা ক্যালকুলেশন করি x মাইনাস i x স্কয়ার এটা x এর সাথে i গুণ করলে xi আর এই i স্কয়ারের মান কত i স্কয়ার মান হচ্ছে মাইনাস 1 a স্কয়ার আছে মানে ভাগশেষ 2 ভাগশেষ 2 এর মান কত মাইনাস 1 হয় x মাইনাস 1 সমান 0 অথবা s স্কয়ার প্লাস xi মাইনাস 1 সমান 0 এখানে কি বা x মাইনাস 1 x আমি বামে রাখলাম এটা যদি পক্ষান্তর করি 1 হলো তো x সমান সমান 1 হলো আর ওই যেটা দেওয়া আছে s স্কয়ার প্লাস xi মাইনাস 1 একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যদি আমি একে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা অনেক জটিল প্রকৃতির হয়ে যায় তা আমরা বহুপদীতে নিশ্চয়ক নামে একটা উপাদান পেয়েছিলাম নিশ্চয়কটা কি ছিল একে b দ্বারা প্রকাশ করা হয় রুট b স্কয়ার মাইনাস 4ac এই নিশ্চয়কের ক্ষেত্রে আমরা এই নিশ্চয়কটা কোথা থেকে পেয়েছিলাম যখন x এর মূল a s স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এই সমীকরণের মূল নির্ণয় করার ক্ষেত্রে মূলের সূত্র মূল নির্ণয় করতে মূল হচ্ছে x এই x এর মান নির্ণয়ের ক্ষেত্রে কি বলছিলাম x সমান সমান মাইনাস b
প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। এই সূত্রটা এখানে ছিল যখন মূল বা বীজ নির্ণয়ের ক্ষেত্রে x এই সমীকরণে যে x এর দুইটা মান আছে, x এর যে দুইটা মান আছে সেই মান নির্ণয়ের সূত্র -b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2a এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। মানে এখানে সূত্র ছিল ঠিক এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, এই সূত্রটা ব্যবহার করব এখানে। এখন তুলনা করি, এখানে s স্কয়ার সব a ছিল, এখানে s স্কয়ার সব কত আছে 1। তো এখানে যদি আমি তুলনা করি a এর মান হচ্ছে 1, এখানে x এর সাথে কি ছিল b, আর এখানে s এর সাথে কি আছে i, তাই b এর মান হচ্ছে i। এখানে কি ছিল প্লাস চিহ্ন ছিল, এখানে কি আছে মাইনাস, তাই c মাইনাস হবে, কারণ এখানে প্লাস ছিল প্লাস এটা মাইনাস, c ছিল আর এখানে কি ছিল 1, তাই মাইনাস 1, c এর পরিবর্তে মাইনাস 1। সুতরাং এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে x সমান সমান x এর যে মান আসবে মাইনাস b, এখানে b কত i মাইনাস i, তাহলে মাইনাস i লেখা কি দেখা যায় মাইনাস i হবে। মাইনাস i b এর মান মাইনাস b, i হচ্ছে i, b হচ্ছে i, তো মাইনাস i প্লাস মাইনাস রুট b স্কয়ার মানে i স্কয়ার মাইনাস 4ac a কত 1 ইনটু 1 ইনটু c কত মাইনাস 1 ভাগ হচ্ছে 2a, এর মান কত 1। যদি এটা এখন ক্যালকুলেশন করি মাইনাস i প্লাস মাইনাস রুট i স্কয়ার মান কত মাইনাস 1, i স্কয়ার মান মাইনাস 1 আছে ভাগশেষ 2 মাইনাস 1, i স্কয়ার হচ্ছে মাইনাস 1 মাইনাস 4। আচ্ছা মাইনাস 1, এখানে মাইনাস 1 আর এই মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস 4 ভাগ হচ্ছে 2 যদি এখানে এটা ক্যালকুলেশন করি মাইনাস i প্লাস মাইনাস রুট মাইনাস 1 আর প্লাস 4 ক্যালকুলেশন করলে 3 প্লাস 3 ভাগ 2, এটি অ্যানসার। দেখো এখন ঘনমূল নির্ণয় করতে বলছে, ঘনমূল নির্ণয় করতে এখানে x এর কয়টা মান বেরিয়েছে এই একটা, আর এখানে আছে দুইটা প্লাস মাইনাস দুইটা, তিনটা মান ঘনমূল যেহেতু সেহেতু তিনটা মান বেরিয়েছে। এটাই আর কি ঘনমূল নির্ণয় করার ক্ষেত্রে এই মাইনাস i আসে, আরেকটা আসে প্লাস i, এটা হচ্ছে প্লাস i, সম্পূর্ণ একই, শুধু মাইনাস i এর পরিবর্তে প্লাস i। আর এখানে তাহলে কি মাইনাস i এর সূত্রটা তাহলে পরিবর্তন, এখানে প্লাস i কিউব হবে, এখানে প্লাস i কিউবের সূত্র আসবে, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র আসবে, আর বাকি যা ক্যালকুলেশন সব হুবহু একই, কোনো পরিবর্তন নেই, এটুকুই ডিফারেন্স। এই বর্গ শুরুতে বর্গমূল করালাম, এখন ঘনমূল করালাম, বর্গমূল ঘনমূল আর উচ্চঘাত সম্পূর্ণ মূল, এখন চতুর্ঘাত মূল করাবো। আজকে যেগুলো করানো এগুলো অঙ্কগুলো ছোট কিন্তু অনেক জটিল প্রকৃতির, এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মনে থাকবে, এটা খুবই জটিল প্রকৃতির অঙ্ক কিন্তু এগুলো। আচ্ছা এখন বলবো মান নির্ণয় করো। মান নির্ণয় করো রুট মাইনাস 64 পাওয়ার 4, মানে 4 ঘাত মূলে মান নির্ণয় করতে বলছে, এইটার মান নির্ণয় করতে বলছে। আমরা মনে করি x সমান এখানে যেটা দেওয়া আছে রুট 4 মাইনাস 64, এটা
এখানে ঘাত কত আছে 4 না, আমরা এই x কে পাওয়ার 4 করি, তাই x পাওয়ার 4 করলে x পাওয়ার 4, তাহলে এই রুট উঠে যাবে, রুট 4 উঠে যাবে, করলে -64 সমান s স্কয়ার প্লাস 64 সমান 0 রাখলাম। এই x পাওয়ার 4 প্লাস 64 সমান 0। আমরা এটাকে করব কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে সাজানোর চেষ্টা করব। কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b। আমি কিন্তু কি পদ্ধতিতে করতে হবে সেটা সাইড নোটটা আগেই দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে, কিন্তু তোমরা যখন বাসায় করবে তখন এই সাইড নোটটা তো প্র্যাকটিস না করলে তোমাদের মনে থাকবে না যে এটার পরে এই সাইড নোটগুলো থেকে মূল মানগুলো আসবে। এজন্য যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এগুলো মনে থাকবে। x পাওয়ার 4 এটাকে h পাওয়ার 4 লিখলাম। আচ্ছা এই 64 কে লেখা যায় 8 স্কয়ার লেখা যায় 8 8 64, ঠিক আছে 8 স্কয়ার লেখা যায়। আচ্ছা এখন এখানে আমি মাইনাসের সূত্র নিচ্ছি আর কি, হ্যাঁ যখন এরকম উৎপাদকে বিশ্লেষণ করবে সাধারণত মাইনাসের সূত্রটা নিতে হবে, কিন্তু এখানে আছে কি আছে প্লাস আছে, এখানে মাইনাস আছে। এখন যদি আমি i স্কয়ার লিখি, i স্কয়ারের মান কত, i স্কয়ারের মান কত, i স্কয়ার -1, i স্কয়ার আছে যে -1, তো -1 কে যদি 8 স্কয়ার দ্বারা গুণ করি তাহলে 8 স্কয়ার -8 স্কয়ার হবে, ঠিক আছে। এখানে যে -1 এটা তো -1 আর এই মাইনাস তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাচ্ছে। কি করা হচ্ছে বোঝা যাচ্ছে, কি করা হচ্ছে একটু i স্কয়ার নেওয়া হচ্ছে, i স্কয়ার মান -1 এইজন্যই মাইনাসটা সমান 0। আচ্ছা এইটাকে এখন আমি যদি সাজাই x স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস 8i হোল স্কয়ার সমান 0। তো এখন এই যে এই ফরম্যাটে আসছে, এই ফরম্যাটে কি a মাইনাস b ইনটু a প্লাস b ফরম্যাট। a হচ্ছে x স্কয়ার আর b হচ্ছে এটাই, তো a হচ্ছে s স্কয়ার মাইনাস b হচ্ছে 8i ইনটু a হচ্ছে s স্কয়ার প্লাস b হচ্ছে 8i সমান 0। এখন হয় দুইটা যদি উৎপাদক গুণ আকারে আছে সেহেতু হয় s স্কয়ার মাইনাস 8i সমান 0 অথবা s স্কয়ার প্লাস 8i সমান 0, বা এইটা পক্ষান্তর করলে s স্কয়ার সমান সমান 8i। সুতরাং a সমান সমান প্লাস মাইনাস রুট 8i মানে বর্গমূল করা হলো। একইভাবে এটাকে যদি করি s স্কয়ার পক্ষান্তর করলে মাইনাস 8i, সুতরাং s সমান সমান প্লাস মাইনাস রুট মাইনাস 8i। তুমি এভাবে দুইটা অ্যানসার রাখো তাতে সমস্যা নেই। আচ্ছা এটা গেল। এরপর আরেকটা অঙ্ক দেখাই, জটিল সংখ্যা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই a প্লাস ib এটা কিউব রুট ঘনমূল সমান x প্লাস i y হলে কোন মান
করো। এত হলে প্রমাণ করো ঘনমূল a মাইনাস ib ঘনমূল অর্থাৎ কিউব রুট সমান x মাইনাস i। দেখো এখানে কি আছে, এটা দুই ভাবে থাকতে পারে। ঘনমূল a প্লাস ib, এখানে যদি a প্লাস ib থাকে তখন x প্লাস iy হবে। যদি এটা দেওয়া থাকে তাহলে এটা প্রমাণ করতে হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, এটা প্রমাণ করতে হবে। আর যদি এইটা দেওয়া থাকে তাহলে এটা প্রমাণ করতে পারবে। নিয়ম সবকিছু একই, এইটা দেওয়া থাকলে এটা প্রমাণ করতে পারবে, আর এইটা দেওয়া থাকলে এটা প্রমাণ করতে পারবে। মানে প্রমাণ যেটা করতে পারবে সেটা যদি দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে পারবে, এরকম ব্যাপার। আমরা এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। আমরা দেওয়া আছে আমাদের ঘনমূল a প্লাস ib সমান x প্লাস iy, এটা আমাদের দেওয়া আছে। আমাদের এটা যদি দেওয়া থাকে, আমরা এখানে যেহেতু ঘনমূল আছে, রুট আছে, আমরা এটা উভয় পক্ষে বর্গ করি, ঘন করি। ঘন করলে রুট কিউব উঠে যাবে, a প্লাস ib হবে এখানে, আর এখানে x প্লাস iy পাওয়ার কিউব। অর্থাৎ ঘন করে ঘন করা হবে। ঘনমূল থাকলে ঘন করতে হবে, বর্গমূল থাকলে বর্গ করতে হবে। এখানে ঘনমূল আছে সেহেতু এটা ঘন করা হয়েছে। তো a প্লাস ib আছে সমান, এখানে কিউব আছে, আমরা পূর্বেই এই সূত্রগুলো বারবার রিপিট করতেছি। a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র আছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই সূত্র আমরা প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে এটা a এর পরিবর্তে x আর b এর পরিবর্তে iy, a এর পরিবর্তে x আর b এর পরিবর্তে iy। তো a এর পরিবর্তে x যদি লিখি তাহলে a কিউব x কিউব প্লাস 3a স্কয়ার ইনটু iy 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3x x এর পরিবর্তে b এর পরিবর্তে iy হোল স্কয়ার 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস b হচ্ছে iy হোল। জাস্ট সূত্র বসিয়ে ওই সূত্রের সাথে তুলনা করে মানগুলো বসানো হচ্ছে, বা a প্লাস ib, এটা কিন্তু বাম চিহ্ন। এখন দেখো এখানে ক্যালকুলেশন করা হয় x কিউব প্লাস 3i, টা আগে নিয়ে আসা আছে 3i s স্কয়ার y। আচ্ছা একবারে করি, দেখো i কে যদি স্কয়ার করি, i কে স্কয়ার করলে তার মানটা কত হবে -1, i কে স্কয়ার করলে তার মান -1, তো -1 আর এই প্লাস যদি গুণ করি তাহলে মাইনাস হয়, -3x i স্কয়ার করলে তো এই মাইনাস আসলো -1, সেটা চলে গেল, এখন কি থাকে y, তাহলে এটা y স্কয়ার। i স্কয়ার মান হচ্ছে -1, এই জন্য শুধু চিহ্নটার পরিবর্তন হয়েছে, 1 দ্বারা গুণ করলে যে কোনো সংখ্যা ওই সংখ্যা হয়। একইভাবে i কে কিউব করলে কত হবে -i, i কে কিউব করলে -i, i কে কিউব করলে -i, আর y কে কিউব করলে y কিউব, তাই i y কিউব হলো। তো a প্লাস ib সমান, এখন দেখো এইটা বাস্তব অংশ, এই সম্পূর্ণটা হচ্ছে অবাস্তব অংশ, মানে i যেখানে আছে, তাই i বাদে i
আই ছাড়া যেগুলো আছে সেগুলো একসাথে, আর আই যেখানে আছে সেটা একসাথে রাখবে। এখন কি আই যেখানে আছে, আই ছাড়া, আই এখানে নেই, এখানে আছে, এখানে নেই, তো এই দুইটা একসাথে নেই পাশাপাশি। এক্স কিউব মাইনাস 3 xy ও y স্কয়ার, এইটা একসাথে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। হ্যাঁ, তারপর প্লাস আই যেখানে আছে, আই কোথায় আছে, এখানে আই আছে, এখানে আর এখানে। যদি এখন আইটা আমি কমন নিয়ে নিই, আইটা কমন নিলে আই, এখানে আই কমন নিলে থাকে 3s স্কয়ার y, তো সেটা লিখলাম 3s স্কয়ার y, আর এখান থেকে আই কমন নিলে থাকে মাইনাস y কিউব। জাস্ট এখানে বাস্তব অংশ আর অবাস্তব অংশ একসাথে লেখা হয়েছে। যেগুলো বাস্তব অংশ সেগুলো বাস্তব অংশের সাথে, আর অবাস্তব অংশটা অবাস্তব অংশের সাথে। এখন হচ্ছে তোমার জটিল সংখ্যার ক্ষেত্রে একটি ধর্ম হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে জটিল সংখ্যা বাস্তব অংশ সমান বাস্তব অংশ হবে এবং অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ হবে। দুটি পক্ষে, উভয় পক্ষের বাস্তব অংশ সমান বাস্তব অংশ এবং অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ হবে। অংশ সমান অবাস্তব হবে। কি লাগছে, উভয় পক্ষে বাস্তব অংশ, এখানে বাস্তব অংশ কি আই বাদে যে অংশটা সেটা বাস্তব অংশ, আই যেখানে আছে সেটা অবাস্তব অংশ। এ বাস্তব অংশ হচ্ছে এ, এই উভয় পক্ষের মানে ডান পক্ষের বাস্তব অংশ সমান বাস্তব অংশ সমান বাস্তব অংশ, বাম পক্ষের বাস্তব অংশ সমান ডান পক্ষের বাস্তব অংশ। ডান পক্ষের বাস্তব অংশ কোনটা, এটা x কিউব মাইনাস 3xy স্কয়ার। তো বাস্তব অংশ সমান বাস্তব অংশ। এখন একইভাবে অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ। অবাস্তব অংশ হচ্ছে এই আই আছে, এখানে আই এর সাথে যা আছে, আয়ের সাথে যা আছে, আয়ের সাথে কি বি সমান এইখানে আয়ের সাথে যেটা আছে সেটা হবে 3s স্কয়ার y মাইনাস y কিউব। অর্থাৎ বাস্তব অংশ সমান বাস্তব অংশ এবং অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ। বাস্তব অংশ সমান বাস্তব অংশ এবং অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ হলো। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি a মাইনাস i কিউব, ঘনমূল আছে a মাইনাস i কিউব। এখন a এর মান পেয়েছি, দেখো a এর মান পেয়েছি এবং b এর মান পেয়েছি, তাহলে আমরা a মাইনাস ib এইটার মান আমরা নির্ণয় করি, a মাইনাস ib এর মান নির্ণয় করি। এখন a মাইনাস ib সমান এর মান কত, x কিউব মাইনাস 3xy স্কয়ার, এটা মাইনাস মাইনাস i b এর মান কত, b এর মান হচ্ছে 3s স্কয়ার y মাইনাস y কিউব। অর্থাৎ a b এর মান বসানো এখানে, বসালে এটা a মাইনাস i b সমান এটা এখন x কিউব মাইনাস 3x y স্কয়ার মাইনাস i দ্বারা গুণ করে দিই 3i s স্কয়ার y মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে প্লাস i y এটা সমান এটা বেরিয়েছে। এখন আমরা ঘনমূল নির্ণয় করতে বলছে √a - ib এর ঘনমূল। আচ্ছা আমরা দেখি
a মাইনাস ib কে যদি ঘন করো a মাইনাস ib কে আমি ঘন করলে সেই রেজাল্টটা কত হয় সেটা আমরা দেখি আগে। এটা ঘন করলাম কিউ অর্থাৎ a মাইনাস b a মাইনাস ib ইকুয়াল টু অর্থাৎ a মাইনাস b সূত্র কি a কিউ প্লাস a কিউ মাইনাস 3 a স্কয়ার b b হচ্ছে ib প্লাস b কিউ a 3 a b স্কয়ার b হচ্ছে ib হোল স্কয়ার প্লাস b কিউ i b তো মাইনাস b কিউ ওকে তাই তো এইটাকে যদি ঘন করি তাহলে এই ফরম্যাটে সাজাই। এখন আমরা উপরের লাইনটাকে এই ফরম্যাটে সাজাবো। এখানে যেটা আছে বক্সের ভিতরে যেটা আছে এইটাকে এই ফরম্যাটে সাজাবো। এখানে দেখি a কিউব এখানে a কিউব আছে x কিউব আছে আর কি এটা সমান মাইনাস মাইনাস 3a স্কয়ার 3a স্কয়ার x স্কয়ার ib এটা iy। তাহলে আমি সেটা সাজাই x কিউব মাইনাস মাইনাস 3 a কত a স্কয়ার a কি a হচ্ছে x s স্কয়ার আছে এখানে s স্কয়ার তারপর কে ib তাই ib এর পরিবর্তে কি ib এর পরিবর্তে iy ib এর পরিবর্তে iy তারপর কি প্লাস প্লাস 3a i স্কয়ার b 3a i স্কয়ার b 3a a কত x প্লাস 3a কত 3x এর পরিবর্তে x 3x i b হোল স্কয়ার এখানে তো i নেই কিন্তু কি আছে y স্কয়ার আছে। এখন যদি i নিয়ে আসতে হয় তাহলে দেখো আমি এখানে কি চিহ্ন দিছি প্লাস চিহ্ন আর এখানে কি আছে মাইনাস চিহ্ন। তো মাইনাস কে যদি প্লাস চিহ্ন বসাই তাহলে একটা মাইনাস 1 থেকে যাচ্ছে মাইনাস 1 কার মান মাইনাস 1 i এর পাওয়ার যখন 2 হবে i স্কয়ার মান কত i স্কয়ার সমান মাইনাস 1 এইখানে আমি মাইনাস চিহ্ন আছে আর এখানে কি দিছি সূত্রে প্লাস চিহ্ন এইখানে মাইনাসের পরিবর্তে তাহলে কি i স্কয়ার লেখা যায় সেটাই i স্কয়ার y স্কয়ার। আচ্ছা এখানে হচ্ছে y স্কয়ার এখানে কি আমি ভুল লিখছি এইটা না এর মান এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে y স্কয়ার i স্কয়ার y স্কয়ার প্লাস তারপর কি আছে মাইনাস ib হোল কিউব। আচ্ছা মাইনাস ib হোল কিউব এখানে কি আছে iy কিউব iy কিউব এটার সমান সমান আকার লাইন হচ্ছে এখানে প্লাস আছে এখানে মাইনাস ib হোল কিউব আকার এই ফরম্যাটে প্রকাশ করব এই ফরম্যাটে প্রকাশ করব এইটাকে। এখানে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাসটা নিয়ে নাও মাইনাস আচ্ছা মাইনাস i কিউব লিখলাম আর y কিউব মাইনাস i কিউবের মান কত মাইনাস i কিউব কত মাইনাস i a মাইনাস আর a মাইনাস মাইনাস i কিউবের মান দেখো মাইনাস আর মাইনাস i কিউবের মান কি মাইনাস i y কিউব। এখন ক্যালকুলেশন যদি করে মাইনাস মাইনাস কি প্লাস i y কিউব সেটাই পাই দেখো এইটাকে ক্যালকুলেশন করতে এই জন্য এটাকে একবারে লেখা যায় মাইনাস i কোথায় মাইনাস i y ফরম্যাট। এত ক্যালকুলেশন যদি নাই বুঝো তাহলে যারা একটু চালাক তাদের জন্য যেটা হবে তোমরা সরাসরি চোখ বুঝে a মাইনাস ib এই লাইন থেকে x মাইনাস iy প্রমাণ করতে বলছে সেটা সমান সমান করতে হবে। a মাইনাস ib সমান কি বলছে x মাইনাস iy হোল কিউব এইখান থেকে সরাসরি এটা লিখতে পারো তাতে কোনো সমস্যা হবে না 4 নম্বরই পাবা। কি বলছি যদি ক্যালকুলেশন এত কিছু বুঝতে সমস্যা হয় সরাসরি এই লাইন থেকে তোমরা এই প্রমাণের দিক তাকায় প্রমাণে কি বলছে সেটা লিখবে
শুধু মানে এইখানে ঘনমূল আছে আর এখানে কিউব হবে সেটা। এখন যদি উভয়পক্ষে ঘনমূল করি, সুতরাং ঘনমূল করলে রুট a মাইনাস ib a কিউবটা এখানে চলে আসবে তখন ঘনমূল করলে, আর এটা হচ্ছে x মাইনাস i এই প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা এই আজকে জটিল সংখ্যার যতগুলো অঙ্ক জটিল প্রকৃতির আছে সবগুলো অঙ্ক শুধু আজকের জন্য রেখে দিচ্ছি, আর সহজ অঙ্কগুলো সব আগে করে ফেলছি, শুধু জটিল যেগুলো ছিল সেগুলো আজকের জন্য রেখে দিচ্ছি। কিন্তু অঙ্কগুলো ছোট কিন্তু অনেক জটিল প্রকৃতির অঙ্ক। এগুলো আজকের যে অঙ্কগুলো এগুলো বারবার প্র্যাকটিস না করলে তোমাদের কিন্তু মনে থাকবে না। আজকের অঙ্কগুলো শুধু প্র্যাকটিসের উপর, যত বেশি প্র্যাকটিস করবে তার হাতে তত বেশি অঙ্কগুলো সমাধান চলে আসবে। হ্যাঁ, যদি প্র্যাকটিস না করো তাহলে মাথা ঘামিয়েও তুমি এই অঙ্কগুলো কিভাবে সমাধান করবে সেটা উপায় বের করতে পারবে না। কিন্তু জটিল সংখ্যার গত ক্লাস পর্যন্ত যে অঙ্ক করানো হচ্ছে সেগুলো তুমি একটু মাথা ঘামাইলে অঙ্ক কিভাবে সমাধান হবে সেটা বের করতে পারো। কিন্তু এই আজকের অঙ্কগুলোর ক্ষেত্রে সেটা সম্ভব না, এই জন্য বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত এবং জটিল সংখ্যা অধ্যায়টা আমরা শেষ করলাম আজকের মতো, এবং পরবর্তী ক্লাসে আমরা বিন্যাস চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের বলে রাখি, আজকের দিনের পর থেকে তোমাদের প্রতিটি দিন 10:40 থেকে 11টার মধ্যে আমার ক্লাসটা শুরু হবে। 10:40 থেকে 11টার মধ্যে, এই সময়ের মধ্যে প্রতিদিন ক্লাস হবে। হ্যাঁ, এই জন্য তোমরা যেখানে আসো সবাই ক্লাসগুলো করার চেষ্টা করবে, কোনো অবস্থায় ক্লাসগুলো মিস করো না। অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে আমি কি বুঝালাম সেটা তুমি 100 বার 1000 বার পরে দেখতে পারো যে বোর্ডে কিভাবে স্যার করছে। কিন্তু ফিজিক্যালি যে ক্লাসটা আমি একবার বোর্ড মুছে দিলে বারবার রিপিট করা অনেক কঠিন ব্যাপার, কারণ ওই একইভাবে বোঝানোর স্টাইলটা বারবার আসে না, তখন ভিন্নতা চলে আসে না। এই জন্য অনলাইনে যেন একই ভিডিও তুমি বারবার দেখে বারবার তুমি দেখো, অঙ্কগুলো যদি জটিল মনে হয় বারবার দেখো, তাহলে তোমাদের কাছে ইজি মনে হবে। মানে বারবার না দেখলে যে অঙ্কটাই সেটা পূর্বের লেকচার হোক যে লেকচারে হোক, অনলাইনের ক্ষেত্রে ওই ভিডিওগুলো তোমরা পিছনের ভিডিওগুলো বারবার দেখো, অঙ্কগুলো খুব সহজ মনে হবে। একবার, দুইবার, তিনবার, চারবার দেখো, না বুঝলে আবার দেখো, তখন সহজ হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।